চারটা শ্রেণী সত্য দিনের বিরোধিতায় তৎপর ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। চারটা শ্রেণী। এক নম্বর শাসক শ্রেণী। এই শাসক শ্রেণী তারা আল্লাহ পাকের দিন কায়েম হোক এটা তারা চায় না। নবী রাসূলদেরকে শাসক শ্রেণীর মোকাবেলা করতে হয়েছে, আপনাকে এখনো করতে হবে। শাসকরা নিজেদেরকে মুসলিম দাবি করে, তারা নামাজ পড়ে, রোজা রাখে, তারা হজ করে, ওমরা করে, তারা নিজেদেরকে মুসলিম পরিচয় দেয়। দ্বিতীয়ত হলো সমাজপতি যারা আছে, যারা সমাজের পরিচালনার দায়িত্বে, সমাজের মাতবর শ্রেণী যারা আছে, সমাজে যারা প্রভাব প্রতিপত্তির অধিকারী, এই প্রভাবশালী গোষ্ঠীও তারা ইসলাম কায়েম হোক এটা তারা চায় না। এই জন্য তারা সত্য দিনের এবং সত্য দিনের প্রতিষ্ঠাকারীদের বিরোধিতা তারা করে। 3 নম্বরে হলো কায়েমি অর্থবাদী শক্তি, অর্থাৎ অর্থনৈতিক পুঁজিবাদী গোষ্ঠী। অর্থনৈতিক পুঁজিবাদী গোষ্ঠীগুলো তারা ইসলামের পক্ষে তারা কাজ করে না। আপনি দেখবেন সমাজের বেশিরভাগ এলিট শ্রেণী, অর্থবিত্ত যারা নিয়ন্ত্রণ করে একটা দেশের, তারা প্রত্যেকে ইসলামের বিরোধী। অথচ এদেরকে দেখবেন এরা মসজিদ চালায়, মাদ্রাসা চালায়, তারা দেখাইতে চায় জনগণকে যে আমরা তো ইসলামের পক্ষে আছি, আমরা মাদ্রাসা চালাইতেছি, আমরা মসজিদ চালাইতেছি, আমরা এতিমখানা চালাচ্ছি। বাট এরা কিন্তু ইসলাম বিরোধী, ইসলাম কায়েম হোক তারা এটা চায় না। তারা মনে করে ইসলাম কায়েম হলে এটা আমার অর্থ উপার্জনের পথে একটা বড় একটা বাধা এবং প্রতিবন্ধকতা তৈরি করবে। এবং 4 নম্বর যেটা একটা ভয়াবহ একটা শক্তি আছে, মারাত্মক শক্তি, যেই শক্তিটা বাকি তিনটার চেয়ে মারাত্মক, সেটা হলো ধর্মীয় কায়েমি স্বার্থবাদী গোষ্ঠী। এরা নিজেদেরকে ধর্মীয় প্রতিনিধি এবং এজেন্ট দাবি করে। তারা বলে আমরাই তো ধর্মের সবচেয়ে বেশি খেদমত করতেছি, আমরা খানকা চালাচ্ছি, আমাদের হাজার হাজার মুরিদ আছে, আমরা মসজিদের ইমাম, আমরা মসজিদের খতিব, আমরা মাদ্রাসার শিক্ষক, আমরা ওয়াইজ, আমরা ওয়াজ করে করে বেড়াই। এই শ্রেণীর ভিতর একটা শ্রেণী আছে যারা বেশিরভাগ লোকগুলো তারা ইসলামের বিরোধিতা করে, ইসলাম চায় না, রাসূলের যুগেও তারা চায় নাই। আপনারা জেনে অবাক হবেন যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের বিরুদ্ধে তাকে জুডিশিয়ালি কিলিং এর মাধ্যমে হত্যা করার যে পরিকল্পনা গ্রহণ করা হয়েছিল, তখন প্রায় 350 মুফতি তৎকালীন সময়ে তারা কিন্তু ঈসা আলাইহিসসালামকে হত্যার পক্ষে তারা রায়দান করেছিল, এটা আপনারা জানেন। এবং কারবালার ময়দানে এজিদ বাহিনী যখন হুসাইন রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করে দিল, সেখানে কিন্তু প্রায় 700 কোরআনের হাফেজ এবং কিন্তু তারা মুফতি ছিল, যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে অস্ত্র ধারণ করে